আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ইলেকশন কমিশনের উদ্যোগে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রায় 80 কি 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন তাদের সক্ষমতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনের অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। সেই হিসাবে আমরা এখন পর্যন্ত 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছি। এই নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে। সবচেয়ে বড় সংখ্যায় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার, তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের মাধ্যমে সকল সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সকল ফোর্স তাদের কার্যক্রমের সমন্বয় সাধন করছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকে আপনারা জানেন প্রতি বছরই আমাদের মধ্যে উত্তেজনা থাকে, কিছু সহিংসতা ঘটে। আমাদের পরিসংখ্যান মতে 11ই ডিসেম্বরের পর থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে আহত হয়েছেন 603 জন এবং নিহত 5 জন। আমরা মনে করি একটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা চেষ্টা করি যেন একটা মৃত্যু না হয়।